আসুন এমন কিছু সম্পর্কে কথা বলি যা প্রায় কখনো উল্লেখ করা হয় না। এটা গুরুত্বহীন বলে নয়, বরং এটা অনেক পুরুষকে অস্বস্তিতে ফেলে। যৌনতার পরে তুমি যা করো তার থেকে তুমি কে সেটাই বেশি প্রকাশ করে। এই মুহূর্তের কাছে আত্মসমর্পণ করা, উত্তাপে, উত্তেজনায়, প্রবৃত্তিতে হারিয়ে যাওয়া সহজ। কিন্তু পরে কি হবে? যখন তীব্রতা কমে যায়, তখন শরীর আলাদা হয়ে যায় এবং নীরবতা নেমে আসে। সেখানে একটা ছোট জায়গা থাকে, সূক্ষ্ম কিন্তু শক্তিশালী, এবং তুমি যেভাবে এর সাথে যোগাযোগ করো তা তার গভীরতা প্রকাশ করে। এটাই সেই অংশ যা বেশিরভাগ পুরুষ উপেক্ষা করে। পরবর্তী অবস্থা শুধু শারীরিক প্রত্যাহার নয়, বরং মানসিক বিচ্ছিন্নতা, মানসিক প্রত্যাহার, অদৃশ্য হওয়ার সহজ কাজ। হয়তো তোমরা দুজনেই বলেছিলে এটা শুধু যৌনতা, কিন্তু জীববিজ্ঞান বা মনোবিজ্ঞান কোনোটাই মিথ্যা নয়। যৌনতার পরে একজন মহিলার স্নায়ুতন্ত্র খোলে। রাসায়নিকভাবে, আবেগগতভাবে এবং উদ্যমীভাবে সে দুর্বল নয়, অভাবী নয়, শুধু উন্মুক্ত। আর তুমি এরপর যা করবে তা নির্ধারণ করবে সে নিরাপদ বোধ করবে নাকি হারিয়ে যাবে, বিভ্রান্ত হবে, এমনকি বিব্রত বোধ করবে। বেশিরভাগ পুরুষই আঘাত করতে চায় না। তারা কখনোই ভালো করতে শেখেনি। তাদের শেখানো হয়েছে যে যৌনতা চর্মে শেষ হয়, কিন্তু তা হয় না। এটা শেষ হয় যখন আবেগগত বৃত্ত সম্পূর্ণ হয়, এবং তা নিজে নিজে ঘটে না। উপস্থিতি প্রয়োজনীয়, কারণ নীরবতা প্রত্যাখ্যানের মতো মনে হয়। সত্যিকারের শক্তি নিহিত আছে তোমার থাকার ক্ষমতার মধ্যে, অগত্যা শরীরে নয়, বরং মনে এবং হৃদয়ে। মুহূর্তটি চিনতে, তাকে চিনতে এবং এর মধ্যে নিজেকে চিনতে। কারণ যখন তুমি একজন মহিলার সাথে শুয়ে থাকো, এমনকি একবার হলেও, একটি সত্যিকারের উদ্যমী বিনিময় হয়। তোমরা দুজনেই মুখ খুলো, আত্মসমর্পণ করো। এবং যদি তুমি খুব দ্রুত স্থানটি বন্ধ কি না করে সরে যাও, তাহলে তুমি একটি শূন্যতা তৈরি করবে, যা উদ্বেগ, সন্দেহ এবং বিকৃত ব্যাখ্যায় পূর্ণ হবে। তাহলে একজন সচেতন এবং কেন্দ্রীভূত পুরুষ হিসেবে তুমি কিভাবে যৌনতার পরে উপস্থিত থাকবে? এটা সহজ, কিন্তু সাহসের প্রয়োজন। এর অর্থ অদৃশ্য না হওয়া। এর অর্থ হল যথেষ্ট পরিমাণে উপলব্ধ থাকা, এমনকি ছোট হলেও খাঁটি কিছু বলার জন্য। আরে, এটা অসাধারণ ছিল। আমি খুশি যে আমরা এটা ভাগ করে নিলাম। কেমন লাগছে? এটা অতিরিক্ত বিশ্লেষণের কথা নয়। এটা অনুপস্থিতিকে সচেতনতা দিয়ে প্রতিস্থাপন করা এবং মুহূর্তটিকে উপস্থিতি দিয়ে শেষ করা সম্পর্কে। এটা কেবল সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এটি সমস্ত যৌন অভিজ্ঞতার ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ সমস্ত যৌনতা সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য, যতই সংক্ষিপ্ত হোক না কেন। বিরল পুরুষরা তাদের ঘনিষ্ঠ জীবনে মানসিক দায়িত্ব বহন করে। তারা কিছু প্রমাণ করার জন্য যৌনতা ব্যবহার করে না, তারা কিছু প্রকাশ করার জন্য এটি ব্যবহার করে। এস্টার পেরেল আকাঙ্ক্ষার বিপরীত সম্পর্কে কথা বলেন, আমরা সংযোগ চাই, কিন্তু আমরা এর জন্য প্রয়োজনীয় দুর্বলতাকে ভয় পাই। কিন্তু এটি ঠিক দুর্বলতা, সুর এবং মানসিক নেতৃত্ব যা কাজটিকে পবিত্র করে তোলে। মূল বিষয় এক, আবেগগতভাবে উপস্থিত থাকুন। যখন একজন পুরুষ যৌন পরবর্তী অস্বস্তিকে আলিঙ্গন করে এবং উপলব্ধ থাকে, এমনকি অল্প সময়ের জন্য, তখন সে অবিস্মরণীয় হয়ে ওঠে। কারণ সে যে শক্তি তৈরি করতে সাহায্য করেছে তার দায়িত্ব নেয়। এটা প্রেমে পড়া বা সে যা অনুভব করে না তা বলার বিষয় নয়। এটা সম্পর্ককে সম্মান করার বিষয়, তা যত সংক্ষিপ্তই হোক না কেন, এবং তা সম্মান করার বিষয়। কারণ তুমি কিভাবে একজন নারীর শরীর ত্যাগ করো, তুমি কিভাবে প্রবেশ করলে তার চেয়েও গুরুত্বপূর্ণ। একটি হল সহজাত প্রবৃত্তি। অন্যটি হল উদ্দেশ্য। যদি তুমি গভীরতার, সততার একজন পুরুষ হতে চাও, তাহলে যৌনতাকে বিজয় হিসেবে নয়, বরং যোগাযোগ হিসেবে দেখা শুরু করো। যা কেবল একটি অনুভূতি নয়, একটি ছাপ রেখে যায়। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কেমন পুরুষ হচ্ছ? যে নারীদের তাদের মূল্য সন্দেহ করে, অথবা যে তাদের স্পষ্ট করে তোলে। উপস্থিতি এবং নির্ভরতার মধ্যে একটি সূক্ষ্ম রেখা আছে। মানসিক উপস্থিতি এবং মানসিক চাহিদার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, এবং নারীরা তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারে। কিছু পুরুষ ঠান্ডা নীরবতার মধ্যে লুকিয়ে থাকে, অন্যরা খুব বেশি কথা বলে, অতিরিক্ত সংযুক্ত হয়ে ক্ষতিপূরণ দেয়। কিন্তু কেউই শক্তি প্রদর্শন করে না। যা ঘটেছে তাকে সম্মান করে না। তোমাকে চিরকাল প্রতিশ্রুতি দিতে হবে না। তোমাকে নিজেকে অতিরিক্ত ব্যাখ্যা করতে হবে না। কিন্তু তোমাকে অবশ্যই বাস্তব হতে হবে। কারণ নারীরা যতটা উপস্থিতি খোঁজে, ততটা স্থায়িত্ব খোঁজে না। যদি তুমি তাকে কেবল স্পর্শ নয়, আবেগগতভাবে অনুভব করাতে পারো, তাহলে তুমি একটি স্মৃতি তৈরি করো, সংযুক্তি নয়। এবং এটি একটি সাধারণ মুহূর্ত, একটি দৃষ্টি, একটি বাক্যাংশ থেকে আসতে পারে।
এটা সুন্দর ছিল। তুমি অবিশ্বাস্য বোধ করো। তোমার শক্তি তীব্র। যা গুরুত্বপূর্ণ তা হল এটি প্রকৃত পারফর্মিং নয়। কারণ এখানেই সত্য। বেশিরভাগ নারী নিজেকে জিজ্ঞাসা করেন না, আমি কি বিছানায় ভালো ছিলাম? তারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন, আমি কি তার কাছে এক মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ ছিলাম? সে কি সত্যিই আমাকে অনুভব করেছিল? এবং যখন আপনি সেই প্রশ্নের উত্তর সুন্দর শব্দ দিয়ে নয়, উপস্থিতি দিয়ে দেন, তখন সে আপনাকে কখনই ভুলবে না। মূল পয়েন্ট 2, স্পষ্টতা প্রদান করুন, বিভ্রান্তি নয়। নারীরা সজ্ঞাত। তাদের নিশ্চিততার প্রয়োজন নেই, তাদের স্পষ্টতার প্রয়োজন। এবং স্পষ্টতা অতিরিক্ত প্রতিশ্রুতি নয়, এটি সততা। যদি তুমি তাকে আবার দেখতে চাও, তাহলে বলো। যদি এটা কেবল একটি মুহূর্ত হয় এবং কোনো কিছু শুরু না হয়, তাহলে সেটাও বলো, দয়া করে। মানসিক অস্পষ্টতায় বিশৃঙ্খলা, লজ্জা এবং মানসিক সর্পিলতা। সবচেয়ে শক্তিশালী পুরুষরা তাদের সাহায্য করা শক্তিকে দিক নির্দেশনা দেয়। নিয়ন্ত্রণ নয়, দখল নয়, নির্দেশনা। মূল বিষয় 3, উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দিন। প্রতিটি যৌন সাক্ষাৎ গতি তৈরি করে। এবং দিক নির্দেশনা ছাড়া গতি ভেঙে যায়। অনেকে যে ব্যথা অনুভব করেন তা যৌনতা থেকে আসে না, বরং পরবর্তীতে ইচ্ছার অভাব থেকে আসে। তাই স্পষ্ট থাকুন। যদিও তা নৈমিত্তিক ছিল, এমনকি সংক্ষিপ্ত হলেও। যাওয়ার আগে যোগাযোগ করুন। অস্পষ্টভাবে নয়, বরং সত্যের সাথে মৃদুভাবে। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন না, আপনি স্পষ্টতা দিচ্ছেন। এবং সেই স্পষ্টতা তাকে এমন কিছু কেড়ে নেওয়ার জন্য দেয় যা বলে, তুমি কিছু অনুভব করার জন্য পাগল নও। এবং আমরা যা ভাগ করি তা আমি সম্মান করি। আপনি যখন এটি করেন, তখন আপনি তার স্নায়ুতন্ত্রকে ভিত্তি করে তোলেন। আপনি তাকে অবতরণ করতে দেন, প্রকৃত বন্ধন পেতে দেন, এমনকি যদি এটি সিনেমায় আপনি যে ধরনের পরিণতি দেখেন তা নাও হয়। এবং এটি করার মাধ্যমে আপনি আবেগগত নেতৃত্ব প্রদর্শন করেন। প্রমাণ করুন যে আপনি কেবল আনন্দ নয়, পরিণতিগুলি পরিচালনা করতে পারেন। এটাই বিশ্বাস তৈরি করে। ফুল নয়, প্রতিশ্রুতি নয়, উপস্থিতি। এই মুহূর্তটি এড়িয়ে যাওয়া আপনাকে শক্তিশালী করে না, এটি আপনাকে এড়িয়ে চলে। নীরবতা কখনই নিরপেক্ষ নয়। এটি সর্বদা ব্যাখ্যা করা হয়। তাই অদৃশ্য হয়ে যাওয়ার এবং তাকে চিন্তায় ডুবে থাকার পরিবর্তে, কিছু একটা দিন, একটি বাক্যাংশ, একটি অঙ্গভঙ্গি, একটি শব্দ। এইভাবেই আপনি একজন বাস্তববাদী মানুষ হয়ে উঠবেন। শুধু বিছানায় আপনি যা করেছেন তার জন্য নয়, বরং পরবর্তী মুহূর্তটি কিভাবে পরিচালনা করেছেন তার জন্য। শেষ বার্তা। এমন পুরুষ হন যাকে তিনি কখনো ভুলে যাবেন না। যৌনতা কেবল শারীরিক নয়, এটি আবেগগত, উদ্যমী, আধ্যাত্মিক। এবং পরে আপনি যা করেন তা হল আপনার আসল উত্তরাধিকার। আপনার কতজন মহিলার সাথে দেখা হয়েছে তাতে নয়, বরং এটি শেষ হয়ে গেলে কতজনকে দেখা গেছে তাতে। তাই পরের বার কেবল তাকে কিভাবে পোশাক খুলে ফেলবেন তা নিয়ে চিন্তা করবেন না। তুমি কিভাবে তাকে ছেড়ে চলে যাবে তা নিয়ে চিন্তা করুন। শুধু জিজ্ঞাসা করবেন না কিভাবে তাকে আসতে হবে, পরবর্তীতে কিভাবে তাকে নিরাপদ বোধ করানো যায় তা জিজ্ঞাসা করুন। এটা এমন একজন পুরুষের চিহ্ন যা সে কখনো ভুলবে না।